ডাক আসবে, চলে যেতে হবে। যিনি পাঠিয়েছেন ডাক আসবে, এ আব্দুর রহিম আয়। তো এরকম কোনো পাওয়ার নেই তোমাদের কাছে, কোনো অ্যাটমিক তাকত যে ওই ব্যক্তির আশাকে তোমরা রুখে দাও। বলুন, এই আমরা সবাই নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন যাচ্ছে, তো যে মানুষটা মরে যায় ওর অক্সিজেনগুলো শেষ হলো নাকি? বলেন না, তাহলে মরলো কেন? তো ডাক এলে চলে যেতে হবে, ডাক আসবে। শামসুন নাহার, ফাতেমা, জোহরা আয়। তো এই 800 কোটি লোক মিলে তাকে আটকাতে পারবে না। সো ট্রাই টু রিমেম্বার ইট, মাস্ট ইউ হ্যাভ টু গো ব্যাক, তোমাকে ফিরে যেতে হবে। সুম্মা এলাইনা তুরজাউন, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক, তুমি আসতে বাধ্য। ফের এটাও জানো না যে তুমি কদিন থাকবে। এই যে হায়াত দেখছো না কত, বলে 20, তোমার 35, আপনি বলে 42, আপনার চাচা বলে 65। বলে এটা কি? বলে এটা আমার দান, আল্লাহ বুঝিয়েছেন, এটা তোমাদের কারো বাহাদুরি, এটা আমার দান। এই 20, 50, 60, 70 বছরের হায়াত আমি আমার ইজ্জতের, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, এটা আমার মেহেরবানি। এ তোমাদের বাপকেলকের সম্পত্তি নয়। এটা যদি হতো আর তোমাদেরও যদি কিছু করার থাকতো, কোনোদিন শোনুনি দিনাটা সাব ডিভিশনের অমুকের বাচ্চা প্রসব হয়েছে, কিন্তু বাচ্চাটা পেটেই মরে গেছে, মরা বাচ্চা প্রসব হয়েছে, আমি তাকে এক ঝলক দুনিয়া দেখতে দেইনি। বলো কি অন্যায় করেছে বাচ্চাটা? হায়াত নিয়ে মায়ের পেট থেকে বেরিয়ে আসতে পারলো না। আমি তোমাকে হায়াত দিয়েছি, ইতরাইও না কেন? এ জওয়ানি ঢলবে, থাকবে না। এ জওয়ানিকে ধরে রাখবার ক্ষমতা তোমাদের নেই। অন দ্য ডে অফ রিসারেকশন there will be 4 questions. Second questions will be there, how did you pass the period of your youth? কিয়ামতের মাঠে 4টা প্রশ্ন করা হবে। Each and everybody will be asked. একজন বাদ যাবে না, যে ভিখারি তাকেও জিজ্ঞাসা করা হবে, যিনি কুরসিতে বসে আছেন তাকেও জিজ্ঞাসা করা হবে। ওই দিন জবাব না দিয়ে কাউকে 1 ইঞ্চি নড়তে দেওয়া হবে না। কিয়ামতের মাঠে কতদিন দাঁড়াতে হবে? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন 50,000 বছর, যার একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। ওই হিসাবে 50,000। আমাদের মা বোনেরাও একটু মেহরবানি করে চুপ করুন, ওর কথাগুলো শুনুন, হয়তো বা কাজ দেবে, হয়তো বা কাজ দেবে। এই দুনিয়ায় দিনের মজমা মজাক করবার জন্যে, গল্প করবার জন্য আনা হয়নি, আর আল্লাহ এই জন্য আনেননি। এটা আল্লাহ পাকের মেহেরবানি। হাজারো মা বোন এই দিনাটা এলাকায় আছে, তারা আসতে পারেনি, আল্লাহ আমাকে কিছু দেবেন বলে নিয়ে এসছে। আমি আসিনি, আমার আল্লাহ আমাকে নিয়ে এসে। আল্লাহ রসুল বলতেন, দিনের মজমায় এসে শুধু বসো, তোমার এই বসাটা এমন যে তোমার পিছনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। যতটা গুনাহ করেছো অতটা নেকি তোমাকে এর বদলা দিয়ে দেব। আমাদের বুঝে আসেনি। আর মা বোনদেরও বলি, আপনাদের কাছে আমাদের একটা বড় অনুরোধ, রিকোয়েস্ট, আপনারা মা বোনেরা একটু রত্ন প্রসব করেন। রত্ন, হীরা, হীরা, আপনাদের বাচ্চার জন্য হীরা হয়, রত্ন হয়। আর রত্ন আর হীরা প্রসবেনি মা আপনারা হন। আপনাদের দিল চায় না মা বোনদের? আল্লাহ 7 আসমান জমিনের বানানেওয়ালা, খালিক আর মালিক, নাম নিচ্ছে মেয়েদের আপনাদের। আব্দুল ওয়াহিদ, শুনতে চাও তোমার বিবি জান্নাতে কে হবে? আমি আল্লাহ বলবো। আল্লাহ আপনাদের নাম নিয়ে পরিচয় করিয়েছেন। খালি একটু কটা দিন দুনিয়ার ইবাদত করে জীবনটাকে ধন্য করুন। গীবত, শিকায়েত, বহতান, বেপরদা এসব করতে যাবেন না, জীবন বরবাদ হয়ে যাবে। আমার এটা অনুরোধ, ডোন্ট ট্রাই টু ডিস্ট্রয় ইউর লাইফ। জীবনটাকে তছনছ করে শেষ করে দেবেন না। এই হায়াতের এক একটা সেকেন্ড বড় দামি, একে কাজে লাগান।
আজ যদি বুঝে ইবাদতে নিজেকে না লাগাই, আমি আল্লাহর নামে কসম দিয়ে, লক্ষবার কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের মাঠে এই চোখ দিয়ে রক্তের কান্না এতটা কাঁদতে হবে যে নদী বয়ে যাবে, আর রক্তের নদীতে নৌকো চলবে। আপনার আমাদের আল্লাহ ওই দিন তিল পরিমাণ দয়া দেখাবেন না। কত কঠিন দিন আসছে বলুন তো। এ কথা কার? তামাম নবীর সেরা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাক হাদিস। একটা হায়াত দিয়েছি, আল্লাহ বলছেন একটা হায়াত দিয়েছি, নিল্লাজি হায়াত আর মৌতের মাঝখানে, হায়াত আর মৌতের মাঝখানে নিল্লাজি খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, জন্ম আর মৃত্যুর মাঝখানের এই যে সময়টুকু 20, 50, 60, 70, 80, 40, কে কতটা ভালো আমল করো এরই জন্য দিয়েছি। আহসানু আমালা, তোমার জানা নেই তুমি কবে আসবে, যে কোনো দিন ডাক এলেই চলে আসতে হবে। যদি আমাল করে আসতে পারো বেঁচে যাবে, আর যদি আমালকে বিগড়ে আসো তো আযাবের জালে ফেসে যাবে। তো ভালো করে বুঝে জীবনটাকে তৈরি করে নাও। একটু খালি ইবাদত, আর ইবাদত আর দিন একদম হালকা জিনিস, হালকা হালকা। ইবাদত কাকে বলে? আল্লাহর দিন কাকে বলে? বলে দুটো জিনিসের নাম। কটা জিনিস ভাই? দুটো। আমি যা করতে বলেছি করো, ছাড়তে যা বলেছি ছাড়ো, হয়ে গেল দিন, জীবন ধন্য হয়ে যাবে। দুনিয়াতে এতটা শান্তি দেব, প্রতি মুহূর্তে মনে হবে এ আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, মনে হচ্ছে আমরা দুনিয়ায় নেই, বোধহয় জান্নাতে আছি। আজ তো লাথি খেতে হচ্ছে, লাথি আমাদের এরপরেও বুঝে আসছে না। একটা প্রেজেন্ট পিকচার দিয়ে, একটা বাস্তব ছবি। হাইয়ালা সালা মাইকে এমন কোনো মসজিদ আর ওয়াক্তি নেই আমাদের কুচবিহারে যেখানে মাইকের 4টা চোং ছাড়া আজান হচ্ছে। মাইকে 4টা চোঙে এই মসজিদের আজান ওই গ্রামের লোক শুনছে। হাইয়ালা সালা, মসজিদ খালি। আজকে কেউ বলনেওয়ালা আমার মসজিদে আজানের পরে শতকরা 70 জন, 80 জন, 90 জন নামাজে আসে। আমাদের হিসাব একদম নিট হিসাব বলছি, আমাদের ভারতবর্ষের, বাকি দেশগুলোর নাম নাই বা নিলাম, শতকরা এখনো 15 জন নামাজি হয়নি। জানেন খবর ভিতরের? জানেন খবর? পুরুষ মেয়ে ছেলে মিলে শতকরা আমরা 15 জন এখনো নামাজি হতে পারিনি, 85 জন নামাজের বাইরে। আউট অফ দিস সিলেকশন, ইসলামিক সিলেকশন। চিন্তা করুন, নাফরমানির তো একটা সীমা থাকবে। এই যে এনআরসি, এসআইআর, তারপরে আরো বাকি সব কথা, এগুলো শুনতে হতো না। এগুলো আমাদের বদামলের নতিজা, এগুলো আমার নিজেদের হাতের কামাই। হিম্মত ছিল না কারো, কসম দিয়ে এই আল্লাহর নামে বলছি আমি, হিম্মত ছিল না কারো ঈমানওয়ালাদের উপরে আঙ্গুল তোলে। কিন্তু আজ আমরা রাস্তা করে দিয়েছি সবাইকে, মারো লাথি। আমাদের বদামলের পরিণতি এগুলো। জীবনটাকে একটু ট্রাই টু রেক্টিফাই আওয়ারসেলভস, একটু জীবনটাকে শুধরাই। নয়তো দোস্ত আমাদের, নয়তো এই যে লোক বলছেন আমাদের মুসলমানের জবানে কারো সমালোচনা নেই। সমালোচনা হারাম, ভালো করে শুনি, সমালোচনা হারাম, সমালোচনা ফরজ, ফরজে আইন। কেমন হলো? দুটো অপোজিট, জাস্ট দ্য অপোজিট অ্যানাউন্সমেন্ট। সমালোচনা হারাম, কঠোরভাবে নিষিদ্ধ। সমালোচনা ফরজ, ফরজে আইন। কেমন? সহজ উত্তর, আত্মসমালোচনা করা, আত্মসমালোচনা। কু আনফুসাকুম, আল্লাহ কোরআনে বলছেন কু আনফুসাকুম, তুমি তোমার নিজের আত্মসমালোচনা করো, নিজেকে কতটা শুধরিয়েছো। তোমার জীবনে ধোঁকা নেই তো, মিথ্যা নেই তো, গীবত নেই তো, জুলুম নেই তো, জুয়া নেই তো, মদ নেই তো, মেয়ে নেই তো, নেই তো, পরনিন্দা, পরচর্চা নেই তো, হারাম লোকমা এসব নেই তো, জীবন পাক করেছ তো।
অন্যের সমালোচনা করা হারাম, নিজের আত্মসমালোচনা করা ফরজ। এই আল্লাহ, আমার এখনো ভিতরে যেগুলো খারাপই আছে কি করে দূর হবে, তা যদি আমি নিজেকে পাক করে তোমার কাছে যেতে না পারি, তোমাকে মুখ দেখাবো কি করে আল্লাহ? এই জন্য আল্লাহ কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, ও ঈমানওয়ালা তোমাকে, ও ঈমানওয়ালি মেয়ে ছেলে তোমাকে আমি আল্লাহ বলছি, নিজেকে শুধরে নাও। তার সঙ্গে এবার বাকিদের যোগ করেছে, আহলেকুম, তোমার পরিবারের যারা আছে, ছেলে মেয়ে বেটা বেটি ভাই বোন, এদেরকেও ঠিক করো ইবাদতের দ্বারা। কিভাবে ঠিক করব? ইবাদতের দ্বারা, দিনের দ্বারা। তো দিন আর ইবাদত দুটো জিনিসের নাম। যা করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে পড়ো, গীবত ছাড়তে বলা হয়েছে ছাড়ো, রমজান এলে রোজা রাখো, জুলুম অন্যায় পাপ গুনাহ কবিরা ছাড়ো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তোমরা যদি জুলুম করো আমি হেদায়েত দেব না, হেদায়েত পাবে না, জান্নাতে যাওয়া বন্ধ হবে। তো আল্লাহ কিছু করতে বলেছেন, কিছু ছাড়তে বলেছেন, বাস হয়ে গেল দিন। আজ এতে আমরা নেই। হাইয়া আলাস সালাহ, মসজিদে 4টা মাইকের চং দিয়ে মসজিদ খালি, বাজার গুলজার। এখন তো একটা নতুন জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা দেখি জানি না, হয়তো চোখে পড়েছে। এখন আর বাজারে সে ঈদের কেনাকাটাই হোক আর এমনি কেনাকাটা হোক, এখন আর আমরা বেটা ছেলেগুলো খুব একটা বাজারে যাই না। যদি ভুল হয় তো আমাকে শুধরাবেন, বলে না আপনি এটা বানিয়ে বলছেন। আমি নিজের চোখে যেটা যা দেখে বলছি, নিজের চোখে যা দেখেছি সেইটাই বলছি। এখন আর পুরুষরা একটু বাজারে আমরা কম যাই, যার জন্য ওরা এখন বাজারে ব্যাগ নিলে চলে গেল। আমি বাজারে গেলাম, তোমরা পারবে না, তুমি তো বাড়িতে বাচ্চাটা দেখো, আমি বাজারে যাচ্ছি। এখন অটো টোটোর তো অভাবেই নেই, চলে যাচ্ছি। কে ইজাজতটা দিল বলুন না? পর্দা বলে কোনো জিনিসই নেই। বই একটু আগে আমাদের ওই হাফেজ সাহেব, অন্ধ হাফেজ সাহেব, ওই ব্যাপারে একটু বলছিল, পর্দার ব্যাপারটা নেই বলুন না। আচ্ছা পর্দা মানে ঢেকে রাখা, আচ্ছা ঢেকে রাখাটা ভালো। ওহো, তো আপনাকে যদি আপনার বাপ 2 ভরি সোনার ভরি 2 ভরি সোনার ভরি দেয়, জিনিস দেয়, সবাইকে দেখাবেন, 10,000 টাকা দেয়, সবাইকে দেখাবেন, তখন তো বলবেন না ভালো করে রেখে দাও। দুনিয়াতে বদমাইশ লোকের অভাব নেই, চোর ডাকাতের অভাব নেই। আপনার শরীরটার মূল্য জানেন আপনি কত? 5 ভরি সোনা, 10,000 টাকা, 20,000 টাকার মূল্য বুঝলেন, আপনার শরীরটার মূল্য কত আপনি বুঝেছেন কি? কত দামি শরীর আল্লাহ আপনাকে দিয়েছে। আমি মজাক করার জন্য বলছি না, একটা ভালো করে বুঝবার জন্য। অনেক সময় দেখবেন বাসে ভিড়ের মধ্যে একটা মেয়ে ছেলেও দাঁড়িয়ে আছে জায়গায় পানি, একটা পুরুষরাও দাঁড়িয়ে আছে 2-3 জন, হাত ধরে উপরের হ্যান্ডেলটা একটু কায়দা করে আস্তে আস্তে যদি হাতটা এনে কোনো রকমভাবে মেয়েটার হাতে একটু ঠেকানো যায়, খালি একটু টাচ, মনে হয় পুরুষরা মনে করে জীবনটা বোধহয় ধন্য হয়ে গেল। একটু কোনো সময় যদি মুখরো মেয়ে ছেলে থাকে তো বলে আপনি দেখা পাচ্ছেন না, হাটে দিকে নিয়ে আসছেন কেন, হাটটা সরাতে পারছেন না। কোনো এরকম মুখরা মেয়ে ছেলে থাকলে বলে দিয়ে দেয় মুখের উপরে। আপনারা জানেন আপনাদের শরীরটার মূল্য কত? ওই জন্য আল্লাহ ঢাকতে বলেছিল। বলুন না, আপনাদের দিনটায় কোনো লোক যদি কলা ছিলে নিয়ে বাজারে বেচতে যায়, ও কলা কেউ কিনবে? কলা যদি কেউ ছিলে নিয়ে বাজারে বেচতে যায়, এক কথায় বলে দেবে তুমি এটাকে ছিলে এনেছো কেন, এতে ধুলোবালি পড়েনি, মাছি টেছি এটা ওটা পোকাটা কিছু পড়েনি, এতে ধুলোবালি পড়েনি কেন? তো আজকের আমাদের কুচবিহারে বলুন, দিনাটায় বলুন, পশ্চিমবঙ্গে মেয়েদের বিয়ে দিতে গেলে আজকের এখন আর 2-4 লক্ষ টাকা হয়ই না, 5-10 লাখ ছাড়া। বাইকের কথা তো আলোচনাই নেই, ওগুলো দিতেই হবে। বাকি ঘর সাজানো অমুক তমুক। যান না আরবে, মক্কায় মদিনায়, মেয়ের বাপের 5 টাকা নেই, ছেলের বাপ আপনি আমার ঘরের মেয়ে নিয়ে যাবেন তো, এই আমার ঘরের মেয়ে বাচ্চার খেলনা না, ওকে আমি বাইরে সবাইকে দেখাইনি, কোনো বদলোকের নজরে তাকে আমি পড়তে দেইনি। যেমন কলা ছিলেন যদি নিয়ে যাওয়া হয় তো সব ধুলোবালি পড়ে, পোকামাকড় মাছি টেছি পড়ে। তো আমার মেয়ের মুখের কাপড় এই 6-8-9 পরে আমি কাউকে আর মুখ দেখতে দেইনি, বড় যত্নে প্রতিপালিত করেছি। সুতরাং নিয়ে যেতে চাইছো, যা খরচা তোমাকে দিতে হবে। তো ছেলের বাপের টোটাল খরচ, মেয়ে বাপের কোনো খরচাই নেই। পুরো মক্কা মদিনায় আমরা ভালো করে যাচাই করে দেখেছি, মক্কা মদিনা, আবুধাবি, কাতার, দুবাই। যে ভাই আপনাদের কি সিস্টেম, বলে হ্যাঁ দিস ইজ দ্য সিস্টেম ইন আওয়ার সৌদি আরব।
আমাদের এখানে উল্টা, মেয়ের বাপ মাথা চুল করছে, কেন ভাই মুখটা তো এরকম কমটা, মেয়েটার বিয়ে দেবো 8-10-15 লক্ষ টাকা মতো খরচা হবে দেখছি, এর নিচে হবে না। ওই জন্যে কারণ যেভাবে তাকে তৈরি করার কথা ছিল আমরা করতে পারিনি, যার জন্য আজকের এই অবস্থা নয়, দুরবস্থা চলছে একটা। নয়তো আল্লাহ পাক এই ঈমানওয়ালার ঘরের মা বোনদের না পুরুষের বোধ অতটা নিয়েছে কিনা জানি না, আল্লাহ নিয়েছেন। আব্দুল ওয়াহিদ কি জিজ্ঞাসা করছো? এ আল্লাহ, আমার জান্নাতে বিবি কে হবে? প্রথমে একটু আল্লাহ নারাজ, মানে একটু অরাজি ছিলেন, কিন্তু আল্লাহর বান্দার ব্যাপারটা না, এ বড় সাংঘাতিক। এত মহব্বতের একটা মা তার বাচ্চাকে যে পরিমাণ মহব্বত করে, আল্লাহর নবী কি বলেছিলেন? আমাদের আল্লাহ আমাদেরকে ওই মায়ের চাইতে 70 গুণ বেশি মহব্বত করে, 70 গুণ বেশি, 70 টাইমস মোর দ্যান মাদার, মায়ের চাইতে। আল্লাহ বলো না আমার বিবি কি হবে জান্নাতের, নামটা একটু শুনি। থাক, বলে না আল্লাহ বলো। তা কি আর করে, এখন বান্দার আবদার বলে দিচ্ছে। আব্দুল ওয়াহিদ, জান্নাতে তোমার বিবি হবে মাইমুনা, নামটা মনে রাখেন, আমাদের মা বোনেরাও শুনে রাখি। আর আমার এই জন্যে বলা, আমাদের বড় দিল চায় আপনারা একটু যদি চেষ্টা করেন। আল্লাহ সাত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ আপনাদের মেয়েদের নাম নিচ্ছে জান্নাতি বলে দিয়েছে মাইমুনা। এ আল্লাহর বাড়ি কোথায়, কি আর করে, বলে দিয়েছে কুফা। আপনাদের দিনাটা বউবাজার আটিয়ে বাড়ি, তো বলে দিয়েছে কুফা। সকালবেলা উঠে ও কোরআনের তেলাবাত, তসবিহ, ইশরাক যা যা ছিল আব্দুল ওয়াহিদের শেষ করে কুফায় চলে গেছে। ওই জায়গায় লোককে জিজ্ঞাসা করছে কুফায় গিয়ে, ভাই আপনাদের এখানে মাইমুনা বলে কোনো মেয়ে ছেলে আছে? বলে হ্যাঁ আছে। বাড়ি কই? খালে বাড়ি আর আপনি কি দেখবেন, ওই পাহাড়ের কাছে দেখবেন না, ওই যে পাহাড়টার কাছে একটা মেয়ে ছেলে বকরি চড়াচ্ছে, ওর নাম মাইমুনা। ও আচ্ছা, চলে গেল। গিয়ে দেখে ও একটা কাপড় মুড়ি দিয়ে খুলে দিয়ে নয়, মুড়ি দিয়ে নামাজে দাঁড়িয়ে আছে, আর ওর বকরি কিছু ওইখানে ঘাস খাচ্ছে, চুপচাপ বসে আছে পিছনে। যখন ও সালাম ফিরিয়েছে, তো আব্দুল ওয়াহিদ এবারে পিছনে বসা ছিল, এবারে মাইমুনা টের পেয়েছে যে কোনো লোকের গলা হবে, তো আস্তে করে ঘাড় ফিরিয়েছে। জীবনে কোনো দিন দেখেনি না আব্দুল ওয়াহিদ ওকে মাইমুনাকে দেখেছে, আর না মাইমুনা আব্দুল ওয়াহিদকে দেখেছে। একটু ঘাড় ফিরিয়ে এক ঝলক চোখে পড়েছে, দেখেই বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন? তোমার সাথে আমার সাক্ষাৎ মোলাকাত তো ইনশাআল্লাহ জান্নাতে হবে, বলে দিয়েছে। আব্দুল ওয়াহিদ নাম ধরে, তোমার সঙ্গে আমার মোলাকাত তো ইনশাআল্লাহ জান্নাতে হবে, এখানে কেন এসছো? বুঝতে পেরেছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করে নাম জেনেছি, আর একে আল্লাহ রোজে আজলে জানিয়ে দিয়েছে। আমার চাইতে কত এবাদতওয়ালি, এবারে চিন্তা করুন। তো এবারে বলছে মাইমুনা, আচ্ছা এই তোমার বকরির পালের সঙ্গে আমি অনেকক্ষণ আগে এসেছি, তো একটা জিনিস লক্ষ্য করছে, বকরির পালের সঙ্গে বকরিও যতগুলো, বাঘও অতগুলো, কিন্তু একটা বাঘকে আমি দেখি নাই এই বকরিকে হামলা করে। কারণটা? বলছে আব্দুল ওয়াহিদ এইসব অহেতুক কথা বলে সময় নষ্ট করো না, যাও যাও আল্লাহর ইবাদত করো, আল্লাহ হায়াতের এক একটা সেকেন্ড দিয়েছে, একে কাজে লাগাও, যাও যাও যাও, এসব আজে বাজে কথা বলে সময় নষ্ট করো না। বলে না মাইমুনা বাস তুমি উত্তরটা দিলেই আমি চলে যাব, কারণ এতগুলো বাঘ আর ওই এতগুলো বকরি, এতক্ষণে এই যে বাঘের সাইজ, এই বকরিকে এতক্ষণে মানে সব হজম করার কথা ছিল, কিন্তু একটা বাঘকে দেখিনি বকরিকে মানে ওইভাবে লোকমা বানাতে। উত্তরটা আমরাও শুনি, আমাদের মা বোনেরাও উত্তরটা শুনিনি, হয়তোবা কাজে লাগবে, হয়তোবা কাজে লাগবে। কি উত্তর দিয়েছে মাইমুনা? আব্দুল ওয়াহিদ আমি আমার ইবাদতের দ্বারা, নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, পর্দা, পুশিদা, জবানের হেফাজত, গীবত, শেকায়েত, বহতান, চগল, এগুলোর থেকে নিজের জবানকে পাক রাখা, বাচ্চাদের তালিম, তরবিয়াত, এক কথায় আব্দুল ওয়াহিদ আমি আমার ইবাদতের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে।
যার জন্য এতগুলো বাঘ একটা বকরিকে এখনো হামলা করেনি, আর করেওনি কোনোদিন, আমার নজরে পড়েনি। তো যদি এত বড় বাঘ একটা বকরিকে লোকমা না বানায় সামনে পেয়েও, তো আজ আমাদের উপরে লাল চোখ লোক দেখাচ্ছে কেন? তাহলে এবাদতে একটু গরমিল আছে, নিশ্চয়ই এবাদতে কিছু ঘাটতি আছে, যার জন্য আজকের লাল চোখ আমাদের দেখতে হচ্ছে, নয়তো দেখতে হতো না। হ্যাঁ, আমি আর পরিষ্কার বাংলায়, একেবারে সহজ বাংলায় বলি, একটু নিজের গুনার উপরে তওবা করে সবাই আমরা একটু দুপোটা চোখের পানি ফেলে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর জাতের আমি লক্ষবার কসম খেয়ে বলছি, চিউটি থেকে জিব্রাইল কুল মখলুক আমাদের গোলামি করতে বাধ্য হবে। চিউটি থেকে জিব্রাইল, যার 600 ডানার একটা ডানা যদি এইদিকে ফেলে দেয় তো গোটা দুনিয়ায় অমাবস্যার অন্ধকার নেমে আসবে। তো চিউটি থেকে জিব্রাইল কুল মখলুক আমাদের গোলামি করতে বাধ্য হবে। একটু যদি নিজের গুনার উপরে অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকি, হচ্ছে না। আমরা নিজের ইচ্ছায় করছি না। মসজিদ বিরান, বাজার গুলজার, তাসের আড্ডা, হে হো, কত কিভাবে জীবনটাকে শেষ করে দিচ্ছে চিন্তা করেন। ফিরে যেতে হবে না? আল্লাহ কোরআনে কারীমে কত সহজভাবে আমি মানুষকে, জিন জাতিকে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের এই জন্য তোমাদের মানুষ করে পাঠিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। কত ক্লিয়ার, ক্লিন কাট কথা। শুধু জাস্ট একটু বুঝবার চেষ্টা কর। আমি একমাত্র আমার ইবাদতের জন্যে। আমাদেরকে নাকি শুধু ইবাদত, আমরা কি ধরে নিয়েছি? নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তেলাওয়াত, মসজিদ, মাদ্রাসা, এগুলো ইবাদত। আমাদের খাওয়াটা, আমাদের ঘুমানোটা, আমাদের পেশাব পায়খানাটা, আমাদের হাঁটা চলাটা, আমাদের চুলচিরুনিটা, আমাদের হাত পায়ের নখ কাটাটা, আমাদের মুখের ছাপ ফেলাটা, এগুলো কি তাহলে? বলুন না, আমাকে একটা শব্দ খালি বলেন তো, এইটা আমাদের জন্য আল্লাহ ইবাদত করেনি? বলুন। আমাদের 24 ঘন্টার জন্ম থেকে মৃত্যু, আর প্রতিদিনের রাত 12 আর দিন 12, এই 24 ঘন্টার একটা কাজের কথা আমাকে বলুন, এই কাজটা আল্লাহ আমাদের ইবাদত করেনি। যদি এরকম থেকে থাকে তো আমাকে বলেন, তাহলে আমরা নাউজুবিল্লাহ আল্লাহকে বলবো, আল্লাহ আপনি মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন একমাত্র ইবাদতের জন্যে। আমার পায়ের নখ হাতের কাটা আছে, এটা উপরে দামি মুসাফা করি, এটা দিয়ে তো আর মুসাফা হয় না। তো আমার পায়ের নখ কাটাটা ইবাদত। নামাজ পড়লে, রমজানে রোজা রাখলে, কোরআন শরীফ তেলাওয়াত করলে যেভাবে ইবাদতের সব আল্লাহ দান, আমি আল্লাহর পেয়ারা বান্দা, পেয়ারি বান্দি, নবীর উম্মতিয়া, আমি যদি সুন্নত তরিকায় আমার পায়ের নখ কাটি, আমার আল্লাহ আমাকে ইবাদতের সব দিতে চেয়েছেন। আমার মুখের ছাপ ফেলা, ছাপ থুতু, এটা ইবাদত। নবীর সুন্নত তরিকায় ফেলতে শিখি, জানতে হবে না কিভাবে জীবনটাকে শেষ করছি। আল্লাহ তো বলে দিয়েছে, এ আমার পেয়ারা নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এরা যদি আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, আমার সঙ্গে মহব্বত করতে চায়, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমার সঙ্গে মহব্বত করতে চায়, আমার বান্দা, আমার বান্দি, ফাত্তাবিউনি, তোমাকে দেখে যেন চলে। এ আমার পেয়ারা নবী তোমাকে দেখে যেন চলে। তুমি কিভাবে কোন আমলটা কি করে করেছো এরা দেখে যেন সেইভাবে করে। ইহুবিবকুমুল্লাহ, যদি তোমার সুন্নত তরিকায় এরা চলে, আমি কথা দিলাম আমি এদেরকে মহব্বত করব। ওরা আমার সঙ্গে মহব্বত করতে চায়, তো আমি কথা দিচ্ছি ইহুবিবকুমুল্লাহ, আমি আল্লাহ ওদের মহব্বত করব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি পিছনের জীবনের ওদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু যদি তোমাকে দেখে চলে। জুতোটা পায়ে আয়েশা, আল্লাহ রসুল তার নিজের বিবি, আমাদের মা, সবার মা, উম্মাহাতুল মুমিনিন, জিজ্ঞাসা করছে, আয়েশা জুতো কি করে পায়ে দিলে ইবাদত হয় তুমি শিখেছো? শিখেছি। আচ্ছা, কি করে জুতো খুললে ইবাদতের সওয়াব পাওয়া যায়? শিখেছি। আয়েশা, কখনো যদি জুতো হাতে করে নিয়ে কোথাও একটু নিয়ে যেতে হয়, তো কি করে নিয়ে যেতে হবে? নিয়ে গেলে, হাতে করে নিয়ে গেলে জুতো দুটো ইবাদত হবে, শিখেছ? আল্লাহ রসুল ওটা তো শেখা হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জুতো দুটো নিয়ে
এই নিচটা আর কি, নিচের দিকটা একখানে করে একটু অল্প একটু ঝাড়া দিয়ে এবারে বললেন, আয়েশা এইভাবে ধরো, বাঁ হাত দিয়ে এইভাবে ধরো, এই দুটো আঙ্গুল এই দিকে, একটা আঙ্গুল এই দিকে ধরো, তুমি জুতো এইভাবে বাঁ হাতে এইভাবে ধরে যতক্ষণ নিয়ে যাবে অতক্ষণ আল্লাহ তোমাকে ইবাদতের সওয়াব দেবেন। বলুন বলুন, আমাদের জন্য পেশাব পায়খানা মলমূত্র ত্যাগ করা এটাও ইবাদত। কোন কাজটা আল্লাহ, আমাদের মা বোনেরা বাড়ি ঝাড়ু দেয় বলে ইবাদত, রান্না করে বলে ইবাদত, চুল চিরুনি করে বলে ইবাদত। জীবনের এমন কোনো কাজ নেই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুল চিরুনি ইবাদত। আল্লাহর নবী একটা মেয়েকে ওরকম করতে দেখে বললেন, তুমি এরকম করিও না। কি করছিল? চুলগুলোকে, অনেক সময় দেখবেন মেয়েরা গোসলের পরে না, এই মাথার চুলগুলোকে এইভাবে উপরের দিকে উটের কুজের মতো করে এইভাবে পেঁচিয়ে দিয়ে রাখে। আল্লাহর নবী বলছে, খবরদার, এ আমার উম্মতের মা বোন, উটের কুজের মতো করে মাথার চুল মাথার উপরের দিকে বাঁধিও না, এটা কেয়ামতের আলামত। তুমি একটা দুইটা চারটে বেনি করে এপাশে খোপা করো, ওপাশে খোপা করো, পিছনে খোপা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথার চুলকে কখনো উটের কুজের মতো করে মাথার উপরে সিধা উপরে খাড়া করে ওইভাবে বেঁধে রাখিও না, এটা কেয়ামতের আলামত, এটা সুন্নতের খেলাফ। তো আমাদের জীবনের এমন কোনো কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত করেনি। দুর্ভাগ্য আমাদের, না জানার চেষ্টা করেছি না ওইভাবে চলেছি। বলুন তো, আল্লাহ নাম বলছে মাইমুনা, আল্লাহ সাত আসমান জমিনের বানানোওয়ালা। আল্লাহ রসুল কি করলেন? উনিও নাম বলছে। মসজিদে নববীতে সাহাবাদেরকে সামনে নিয়ে দিনের কথা বলছে, বলতে বলতে আল্লাহ রসুল বললেন, এ আমার সাথীরা জান্নাতি মেয়ে দেখবে, জান্নাতি মেয়ে ছেলে দেখবে, জান্নাতি মেয়ে ছেলে। আল্লাহ রসুল কই কই? বল এই যে রাস্তা দিয়ে একটা মেয়ে ছেলে যাচ্ছে না, এ জান্নাতি। আল্লাহ রসুল কি নামের? বলে উম্মে আয়মান। কি নাম ভাই? কি নাম বললাম? মা বোনেরাও শুনুন, আল্লাহর নবী বলছে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে একটা মেয়ে, এই জান্নাতি। কি নাম? আল্লাহ রসুল বলছে এর মেয়ে ছেলেটার নাম উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা, উম্মে আয়মান। আচ্ছা, এ কী করে জান্নাতি হলো? আল্লাহ রসুল বলে শুনবে? আচ্ছা একটা শোনাই। আল্লাহ রসুল বলে একটা শোনাই। এই মক্কা মদিনার এই গরমে আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে 365টা দিনের 5 দিন রোজা রাখা হারাম। দুই ঈদ আর বকরিদের পরে 3 দিন, 5 দিন রোজা রাখা হারাম। তো বাকি থাকলো কত ভাই? কত থাকলো বাকি? 360। বলছে এই 360টা দিন রমজানের 30 দিন বাদ দিয়ে এই পুরো বছর রোজা রাখে আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে। মৌতের আযাব, কবরের আযাব, কিয়ামতের আযাব, মিজানের আযাব, পুলসেরাতের আযাব, সর্বোপরি জাহান্নামের আযাবের ভয়ে এই ছেলেটি উম্মে আয়মান 360 দিন রোজা থাকে। এর যখন ইফতারির টাইম হয়, ইফতারির টাইমে আমরা এই কয়দিন আগে ইফতারি করেছি, ইফতারি সামনে নিয়ে ঘড়ি দেখে আর কমে, আর 2 মিনিট, আর 1 মিনিট, আর এই বাস হয়ে গেল, এবার ইফতারি মুখে দাও, আল্লাহুম্মা সুমতু মুখ। এইবারে যখন ইফতারির টাইম হয় বলে, এ আল্লাহ, আমি এত হতভাগী, এতটা গরিব আমি, যে আমার কাছে একটা খেজুর পর্যন্ত নেই যে আমি মুখে দিয়ে ইফতার করব। এত অভাবী আমি, এত গরিব যে আমার কাছে সামান্য কোনো খানা নেই যে আমি মুখে দিয়ে ইফতার করি। ইফতারির টাইমে সে আল্লাহকে এ কথা বলল। আর যখন সে কথা বলে, তো সারা জাহানের কুল কায়নাতের খালিকার মালিক আল্লাহ এই উম্মে আয়মানের জন্য জান্নাত থেকে রশি লাগানো গামলায় তার জন্য খানা পাঠিয়ে দেয় জান্নাত থেকে। দেখতে দুধের মতো সাদা, আর মিষ্টি মধুর চাইতে বেশি, দুধের চাইতে বেশি সাদা আর মধুর চাইতে বেশি মিষ্টি। রোজ প্রতিদিন ইফতারির টাইমে আল্লাহ জান্নাত থেকে তার জন্য খানা পাঠিয়ে দেয়। বলুন, আমাদের মা বোনদের দিল চায় না, এ আল্লাহ এরকম জীবন আমরাও যেন পাই। ওখানে কি করেছিল মনে আছে কি? মাইমুনা কি অবস্থায় দেখেছে গিয়ে? ভাই কি করেছে? ভাই কি অবস্থা দেখেছে মনে আছে? এই যে আব্দুল ওয়াহেদ যে গেল বকরি, ও কি করছিল? চাদর জড়িয়ে কি করছিল? নামাজ জোহরের না 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 নফল নামাজ পড়ছিল। সময়টা কেন নষ্ট করি, তো নফল নামাজ পড়ি। আর এ সারা বছরের 30 দিন রমজানের বাদ দিয়ে 330 দিন এ নফল রোজা, নামাজ রোজা।
আর তারপরে বাকি ইবাদত, বাকি ইবাদত আমাদের দিল চায় না। রাবেয়া বসরির মা বলতো, আমি অন্ধকার ঘরে রাবেয়াকে জন্ম দিয়েছি। দিনের বেলা যখন শরীরটা একটু দেখলাম কেমন কেমন হচ্ছে, আমার স্বামীকে বলছিলাম, রাবেয়ার আব্বাকে, যে শরীরটা কেমন করছে, যদি পারো তো একটু কেরোসিন তেল জোগাড় করিও তো, শরীরটা কেমন করছে, মানে পেটে বাচ্চা প্রসবের সময় হয়ে এসছে। তো রাবেয়ার মা বলছে, আমার স্বামী চেষ্টা করেছিল কিন্তু একটু কেরোসিন তেল জোগাড় করতে পারিনি, আমি অন্ধকার ঘরে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে আমি রাবেয়াকে জন্ম দিয়েছি, কিন্তু আল্লাহর পরিচয় করাতে আমি কম করি নাই। এ রাবেয়াকে আল্লাহকে চেনাতে, ইলমি দিন শেখা, আল্লাহর ইবাদতে তাকে লাগানো আমি কম করিনি। এই রাবেয়া যখন বড় হয়ে ইবাদত শুরু করলো, এ যখন গভীর নিশুতি রাত 12টা 1টা 2টো তাহাজ্জুদের নিয়তে সে যখন দাঁড়াতো, তো তার শরীর থেকে এত আলো বের হতো যে আমাদের ঘর তো ছিল ওই ভাঙাচোড়া বেড়া, আমাদের ঘরের মতো পাকাওয়ালা টিন নয়, ওইসব খেজুর পাতা এটা ওটা দিয়ে। তো রাবেয়ার শরীর থেকে এত আলো বের হতো যে বেড়ার ফাঁক দিয়ে আলো বহুদূর পর্যন্ত চলে যেত। এই ছিল জীবন। জন্ম দিয়েছে অন্ধকারে, কিন্তু জীবন করেছে এতটা আলোময়, তার শরীর থেকে সে রাবেয়া বসরি যখন তাহাজ্জুদে দাঁড়াতো, তাহাজ্জুদে সালাম ফিরিয়ে হাত উঠাতো, তার শরীর থেকে এত আলো বের হতো যে ঘরের বাইরে চলে যেত। আজরাইল যেদিন এসছে তাকে নেবার জন্যে টের পেয়েছেন, আজরাইল এসে দরজায় দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাবিয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন। এই চির শান্তিকামী রূহ রাবিয়া, আমি আজরাইল নিতে এসছি, আপনি তৈরি হন। বুঝতে পেরে কাছে যে মেয়েটা থাকতো তাকে বলছে, তুই একটু বাইরে যা, আমার সাথে বোধহয় কেউ দেখা করার জন্য বোধহয় কেউ আসবে। আর একটা কথা শোন, আমি যদি এসে দেখিস আমি মারা গেছি, তো বাজার থেকে যেন নতুন কাপড় কিনে এনে আমাকে কাফন দেয়া না হয়, আমি যে কাপড়টা পরে তাহাজ্জুদ পড়তাম ওইটা দিয়ে যেন আমাকে কাফন দিয়ে কবরে রাখা হয়। সংক্ষেপে বলি, তাই করা হলো। দিনের বেলা কবর দেওয়া হলো। এবারে পরের দিন মেয়েটা কাছেই থাকতো, সবসময় খেদমত করতো। তো রাত্রিবেলা কাঁদতে 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 ঘুমিয়ে গেছে। খবের মধ্যে দেখে রাবেয়া, দেখে বলছে, আম্মা আপনি কেমন আছেন, কোথায় আছেন? তো বলে, আমার আল্লাহ আমাকে জান্নাতের বাগানে রেখে দিয়েছে। রাবেয়া উত্তর দিয়েছে। ওই খাদেমা মেয়ের ছেলেটি যে তার খেদমত করতো, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। খবের মধ্যে দেখে বলছে, আম্মা আপনি কেমন আছেন, কোথায় আছেন? বলে, আমার আল্লাহ আমাকে জান্নাতে রেখে দিয়েছে। আম্মা আপনাকে যে পুরানা কাপড়টা দিয়ে কাফন দেওয়া হয়েছিল সেটা কই, আর এক পরনে যেটা কাপড় এটা আপনি পেলেন কই? তো বললো যে আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে আমার ওই পুরনো কাপড়টা, তাহাজ্জুদ পরা কাপড়টা আমার নামায়ে আমলের সঙ্গে ভাঁজ করে রেখে দিয়েছে। কিয়ামতের দিন নামায়ে আমলে ওইটা নেকির পাল্লায় তুলে দিয়ে ওজন করা হবে, আর ওইটাকে ওর বদলে আল্লাহ আমাকে জান্নাতি রেশমি কাপড় আল্লাহ পরিয়ে দিয়েছে। এই ছিল জীবন আমাদের। আমাদের বড্ড দিল চায় আমাদের মায়েরা একটু দিনদার হন। আপনাদের এক একজন মা আমাদের কাছে হীরা প্রসব করবেন, হীরা রত্ন। 4 বছরের বাচ্চা, বেটা ইলমি দিন শিখবি না? হ্যাঁ মা শিখবো। তো কেতাব দাও, তো দিয়েছে। আমি যে মাদ্রাসায় যাব তো খাবো না, খেতে দাও। তো বলে, আমি তোর আল্লাহ নাকি, আমাকে কেন বলছিস? আল্লাহকে বল, আল্লাহ রাজ্জাক তাকে বল। বাচ্চা বুঝতে পেরেছে, 4 4.5 বছরের বাচ্চা বুঝতে পেরেছে। মা যেভাবে আত্মায়িততে বসে হাত তুলে, এ আল্লাহ আমি মাদ্রাসায় যাব, আমাকে খেতে দাও। মা তাড়াতাড়ি করে প্লেটে খানা এনে পিছনে রেখে দেয়। এই বেটা এই দেখ, ঘুরে দেখ, আল্লাহ খানা দিয়েছে। এবারে ঘুরে, হ্যাঁ খেয়ে মাদ্রাসায় ছুটি হয়, বিকালবেলা বাড়ি আসে, কেতাব রেখে, আম্মা আম্মা। হ্যাঁ কেন বলছে বল? আম্মা আমি মাদ্রাসা থেকে এসছি, আমাকে খেতে দাও। বলে, আবার আমাকে কেন বলছিস? আল্লাহকে বল, আল্লাহ রাজ্জাক, উনি খানা দেনেওয়ালা, রুজি দেনেওয়ালা। আবার ওই আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসছি, খিদে পেয়েছে, খেতে দাও। মা তাড়াতাড়ি করে খানা এনে পিছনে রেখে দেয়। এই বেটা এই দেখ, আল্লাহ খানা পাঠিয়েছে, খা, খেয়ে নেয়। চলছে। একদিন বাচ্চা মাদ্রাসায় গেছে, মা জানে বিকালবেলা 4টার দিকে আসবে, 3:30 4টার দিকে মাদ্রাসা ছুটি হয়। তো আমার এই পাশের বাড়িতে একটু কাজ আছে, পড়োশের বাড়িতে। তো এই এখন তাড়াতাড়ি করে গিয়ে কাজটা সেরে চলে আসি, বেটা তো বিকেলে আসবে। এখন
এবারে 12টা 11টা 12টার দিকে বাচ্চা মাদ্রাসায় চলে গেছে, পাশের বাড়িতে চলে গেছে। আল্লাহর কি ইচ্ছা ছিল, মাদ্রাসা তাড়াতাড়ি ছুটি হয়েছে। এবারে বাড়িতে এসে আম্মি তো বাড়িতে তো আম্মা নেই, ও তো পাশের বাড়িতে গেছে, কি কাজ আছে তার জন্যে। 2-3 বার ডাকার পরে ভাবছে যে আর আম্মাকে ডেকেই বা কী হবে, ওই তো ওই কথাই বলবে, আমাকে কেন বলছিস, আল্লাহকে বল। এইবারে হামাগুড়ি দিয়ে আত্মাই তোর শুরুতে বসে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসে খিদে পেয়েছে, খেতে দাও। যেরকম 1-2 বার বলে, বলার পরে ওই মা এবারে বলে দেয়, দেখিয়ে দেয় যে পেছনে দেখ। 1-2 বার বলার পরে ঘাড় ফিরিয়েছে। এবারে ঘাড় ফিরিয়ে দেখে একটা থালায় খানা ভরে আছে, একটা থালায় খানা ভরে আছে। মজা সে খেয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। মাও বাড়ির থেকে কাজ সেরে বাড়ি চলে এসছে। বাড়ির বাইরে মা আর বেটাতে দেখা হয়েছে। মা দেখে বলছে, বেটা কখন এলি? আমি একটু আগে এলাম। তা এলি তো আমাকে ডাকলি না? বলে তোমাকে ডাকলাম, তুমি তো শুনলে না। তো মা এবারে বলছে, বেটা খাবি না? আয় আয়, খাবি না? আয়। তো এবারে বেটা উত্তর দিচ্ছে, আম্মা খেয়ে তো এলাম, এই তো খেয়েই তো এলাম, কিন্তু একটা কথা কি জানো মা, আজকের যে মজাদার খানা খেয়েছি এরকম খানা জীবনে কোনোদিন খাইনি মা। আজকের যে মজাদার খানা খেয়েছি না, এরকম মজাদার খানা কোনোদিন খাইনি। মায়ের চোখে পানি এসে গেছে। আমি তো ঘরে নেই, আমার বেটা কি বলছে, পানি এসে গেছে। আসমান থেকে আওয়াজ আসছে, আসমান থেকে, এ বখতিয়ারের মা, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে, তুমি নাও, আমি আল্লাহ খাওয়াই। তোমার বাচ্চা মাদ্রাসা থেকে এসে কিতাব রেখে হাত তুলে যখন বলেছে, আল্লাহ আমার খিদে পেয়েছে, তো আমি আল্লাহ অস্থির হয়ে গেছি। দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ, তো আমি জান্নাতের খানা ফেরেশতাকে দিয়ে তোমার বাচ্চাকে আজকের খাইয়ে দিয়েছি, জান্নাতের খানা। এ বখতিয়ারের মা, ওই খানার প্লেট দেখে তোমার বাচ্চা যদি হাত লাগাতে দেরি করত, আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম। মেরে ভাই, এই ছিল আমাদের জীবন, এই ছিল আমাদের জীবন। মা তার বাচ্চার এতটা তরবিয়ত করেছে যে 4 বছরের বাচ্চা হাত উঠিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতের খানা খেয়ে পেট ভরিয়ে নিয়েছে। আজ আমাদের পরিবেশের অবস্থা কি বলুন না। আর এক মা বলছে, বেটা ইলমে দিন শেখাকে আল্লাহ ফরজ করেছে, না শেখা গুনাহে কবিরা, বড় গুনাহ। কিতাব নে মাদ্রাসায় যা। ওই নুরানি কায়দা মাদ্রাসায় গেছে, ওস্তাদ দেখে বুঝতে পেরেছে নতুন এসে, হাতে কায়দা বলছে, বল বিসমিল্লাহ আলিফ বা তা সা, আলিফ বেতেছে। এ বাচ্চা প্রথম দিন কায়দা হাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আলিফ বেতেছে পড়ে নেই, 20 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। 20 পারা। মায়েরা ভালো করে শুনি। ওস্তাদ জিজ্ঞাসা করছে, বেটা প্রথম দিন মাদ্রাসায় এলি, তা তুই 20 পারা কোরআন কোথায় শিখলি? তো বাচ্চা উত্তর দিচ্ছে, উস্তাদজি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম না, আমার মা প্রতিদিন এশার নামাজের পরে বিছানায় বসে 20-22 পারা কোরআন না পড়া পর্যন্ত বিছানায় শুইত না। আমার মা যখন বসে বসে বিছানায় পড়তো, আমি তখন তার পেটে ছিলাম। পেটে থাকা অবস্থায় মায়ের পড়া কোরআন আমি শুনে শুনে পেটেই মুখস্থ করে নিয়েছি। এ বাচ্চা হলো আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহ, আর আগের বাচ্চাটা হলো হজরতে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ। এই ছিল আমাদের ইতিহাস। এরা কোনো সাহাবা নয়, নবী নয়, নবীর ঘরের কেচ্চা এগুলো নয়, সাহাবাদের নয়। এই ছিল। এই জন্য মেরে ভাই, আমাদের মা বোনেরা জীবনটাকে একটু নামাজের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, তাসবিহ দ্বারা